নমস্কার সবাইকে, সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আমি ইশিকা শুরু করছি আমার নতুন একটা ব্লগ। আজকে আমি তোমাদেরকে দেখাবো পাঞ্জাবের বিভিন্ন রকম মন্দির দর্শন করে। আমি নিজে দর্শন করব, সাথে তোমাদেরকেও করাবো। আমি বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমার প্রথম মন্দির। চলো তোমরাও দেখতে থাকো। আমি চলে এসেছি খাট্টু শ্যামজির মন্দিরে। এটা আজকের মন্দিরের দর্শনের এটাই প্রথম। খাট্টু শ্যামজির মন্দির সচরাচর বাংলাদেশে আমি দেখিনি বা দেখা যায় না। এটা আমি ইন্ডিয়া এসেই প্রথম দেখেছি। খাট্টু শ্যামজি হলো ভীমজি আছে পঞ্চপাণ্ডব, তার নাতি, মানে ভীমের যে পুত্র আছে ঘটোৎকচ, তার ছেলে। বলা হয় ঠাকুর দর্শন করার পর যে যা মনের আশা রাখে সবটাই ঠাকুর পূরণ করে। দেখো আজকে মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, আর সাথে এখানে একটা শিবলিঙ্গ আছে, সেটাকেও অনেক সুন্দর করে সাজিয়েছে, মানে শিবের একটা ছোট মন্দির আছে। এই যে দেখছো, এটা হচ্ছে মহাভারতের সেই কাহিনীটা, যেখানে শ্রীকৃষ্ণ খাট্টু শ্যামজির মাথা কর্তন করেছিল। আর এটা হলো ওই শিব মন্দিরটা। দেখো আজকে কত সুন্দর করে সাজিয়েছে, সাদা আর হলুদ রঙের ফুল দিয়ে। যেহেতু আজ শিবরাত্রি, তাই ভিড়টা একটু বেশি। আমি যেহেতু কাল উপাস থাকবো, তাই আমি পূজা দিতে যাইনি, গিয়েছিলাম জাস্ট দর্শন করার জন্য। চলো এবার সামনে গিয়ে তোমাদেরকে খাট্টু শ্যামজিকে দেখাই। এই যে দেখছো রাধাকৃষ্ণের পাশে যে ঠাকুরটা রাখা আছে, এটাই হলো খাট্টু শ্যামজি। আর পাশে ওনার বাবার ঘটোৎকচ যে আছে, ওনার মূর্তি রাখা আছে। আমি মন্দির থেকে বেরিয়ে পড়েছি। এটা মন্দিরের বাহিরে ছোট মেলার মতো বসেছিল, এখানে ফুল বিভিন্ন রকম জিনিস বসেছিল। তারপর চলে এসেছি আমি সেকেন্ড মন্দিরে। এই মন্দিরের নাম হচ্ছে শিবপুরি মন্দির। এটাও খান্নায় অবস্থিত, মানে খান্না পাঞ্জাবে। আমার বাড়ি থেকে 5-10 মিনিটের রাস্তা হবে। এটা পুরোটাই শিব মন্দির। আর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। দিনের বেলা লাইটের আলোগুলো একটু কম বোঝা যাচ্ছে, রাত হলে অনেক সুন্দর লাগতো। কিন্তু রাতে প্রচুর পরিমাণে ভিড় হতো, সেজন্য আমি দিনেই চলে এসেছি। এই যে দেখো ভেতরটা, এই দেখো উপরের দিকটা এত সুন্দর করে সাজিয়েছে। এটা মন্দিরের পিছনের দিকে। এখানে হনুমানজি, রাধাকৃষ্ণ, এখানে রাধাকৃষ্ণ শয়নের জন্য বিছানা, আর এখানে আছে সীতা আর রাম, আর আছে
সন্তোষী মা। বেরিয়ে পড়েছি ওই মন্দির থেকে। আর এটা 3 নম্বর মন্দির, এটাও খান্নাতেই। এই মন্দিরের স্পেসটা অনেক বড়, সামনের দিকে অনেক সুন্দর জায়গা আছে, কিছুক্ষণ বসে থাকার জন্য অনেক ভালো, বসলে মন ভালো হয়ে যাবে। আর এই হচ্ছে মন্দিরটা। দেখেছো কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে মন্দিরের সামনে, অনেক বেশি সুন্দর লাগছিল। এটাও মহাদেবের মন্দির। আর এই দেখো আন্টিরা কীর্তন করছিল। এই হচ্ছে আমার মহাদেব। আর সামনের দিকে দেখো একটা সুন্দর ভৃঙ্গি ছিল। আর চলে এসছি, এটা হচ্ছে 4র্থ মন্দির, এটা হচ্ছে কুষ্ঠ আশ্রম। জানো এখানকার একটা কাহিনী আছে, এটা কিন্তু মূলত মন্দির না, এটা একটা আশ্রম। আর কাদের জন্য জানো? যাদের কুষ্ঠ রোগ হয়েছে তাদের জন্য। কুষ্ঠ রোগ যাদের হয় তারা তো সমাজ থেকে বিতাড়িত হয়, তাদের থাকার জন্য একটা জায়গা দরকার হয়, তাই এই আশ্রমে তাদেরকে জায়গা দেওয়া হয়। আর এই মন্দিরে যে যা দান করে তারা সকলের মধ্যে ভাগ করে দেয়, আর তারা সেইটা দিয়েই তাদের খাওয়া পড়া সব কিছু চলে। কত সুন্দর না বলো উদ্যোগটা? সব সমাজেই আসলে এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত। যারা সমাজের নিপীড়িত আছে তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা করা উচিত, যেখানে তাদের ঠাঁই হবে। আর এই যে দেখছো এটা শিব মন্দির, সামনেটা দেখো ভৃঙ্গি, অনেক সুন্দর লাগছে। আর মন্দিরটা অনেক সুন্দর করে সাজিয়েছে, যাই সাজার কারুকাজ দেখছো সবই তারাই করেছে। শিবরাত্রি বলে একটু বেশি ভিড় ছিল আজকে। আর এই দেখো এই হচ্ছে আমার মহাদেব। ভিড় একটু বেশি ছিল তাই আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। বাহিরে হচ্ছে হনুমানজির যজ্ঞ হচ্ছিল আর সাথে কীর্তন চলছিল। এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে। আমার প্রায় 4টা মন্দির দর্শন করে এখন আমি বাড়ির পথে ফিরছি। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সকলে ভালো থেকো। আজকের জন্য বিদায়।